যদি পথে কোনো মেয়ে পাই তাহলে তাকে আমি প্রপোজ করবো। আর সে যদি আমার প্রপোজে অ্যাকসেপ্ট করে তাকে আমি গিফট করবো $500। অবশেষে আমি একটা ফুল নিয়ে নিলাম লালপাড়ি থেকে। আমরা এখন চলে যাচ্ছি জাফলং এর যে জায়গাটা আছে, আর বাঙালি যেখানে যায় সেখানে সব ধ্বংস হয়ে যায়, খাইয়া দিছে। দিস ইজ মাই এনিথিংস ব্লগ। আমি কি বলবো বকর বুঝি না। দীর্ঘ 2 মাস 3 মাস হয়ে গেছে প্রায় মসজিদে জিলেবি পাই না, আর এই মসজিদে জিলেবি পাই না দিকে আমরা সবাই আন্দোলনে নামছি। আর এটা হচ্ছে আমাদের আন্দোলন টিম, যে মসজিদে কেন জিলেবি দিচ্ছে না এটা নিয়ে আমরা আন্দোলন করেছি। আন্দোলনে ভিডিও দিলে সমস্যা, এজন্য আমি ভিডিও দেই নাই। আমি শুধু ফুল দেখাচ্ছি না, আপনাদেরকে কুলু দেখাচ্ছি। আজকে আমরা বিশেষ এমন একটা জায়গায় যেতেছি যেটা আপনারা দেখলে খুবই হাস্যকর মনে হবে, এবং কি বাঙালি জাতি কেমন এটা এই ভিডিও দেখলে মনে করবে। আসলে বাঙালি জাতি জেনে যায় সেখানে সব ধ্বংস করে দেয়, এটা হইলে তার প্রমাণ। আর আমরা চলে আসছি বিশাল এখানে, এত সুন্দর জায়গা, বাট বলে বুঝতে পারবো না। এত সুন্দর একটা জায়গার মধ্যে ঘুরতে আসলাম, জাস্ট আপনাদেরকে ভিউটা না দেখালে অবশ্যই বিশ্বাস করবেন। এখানে আছে অনেক ভালো ধরনের ফুল, কি ফুল আছে মানে বলে বিশ্বাস করতে পারেন। এখানে শুধু ফুল না, কুলও আছে, কুল। আমি শুধু ফুল দেখাচ্ছি না, আপনাদেরকে কুলু দেখাচ্ছি, যেটা আপনারা ভাবতে পারবেন না যেখানে কি আছে ভাইয়া। অসাধারণ ভিউ। অ্যান্ড এই যে এখানে আছে ফুল, এই যে লাল, হ্যাঁ লাল, ঠিক আছে লাল, এখানে কিন্তু লাল আছে। অবশেষে আমি একটা ফুল নিয়ে নিলাম লালপাড়ি থেকে। অ্যান্ড আমি ফুল নিয়ে এখন যাচ্ছি ফুলের দেশে, আর ফুলের দেশগুলো আপনাদেরকে উপভোগ করতেছি। একটা ফুল নিয়েছি, তুমি কি ফুল নিয়েছো? একটা ফুল 10 টাকা, ঠিক আছে, ছিড়বো না, ঠিক আছে। ফুল ছিড়ছো? ফুল ছিলে কত? 10 টাকা, মনে রাখবো, ঠিক আছে। একটা ফুল ছিলে 10 টাকা। আর আমার থেকে যারা ফুল নিতে চান তারা অবশ্যই ইনবক্স করেন অথবা মেসেজ করেন, আমি সবাইকে অবশ্যই হয়তো ডেলিভারি করে পাঠিয়ে দিব। হ্যাঁ ভাই, এখন আমি কিছু সময় নিব, যেটা আমি ছবি তুলতে হবে কিছু। আর যদি ছবি না তুলি তাহলে শুধু ব্লগ বানিয়ে হবে না, কারণ ছবি তুলতে হবে। আমার ফোনে বেশিরভাগ ভিডিও আমি ছবি তুলতে পারতেছি না, আমি একটা ছবি তুলবো। আর আশেপাশে যা ভিউ আছে, লালপরি, নীলপরি, সাদাপরি, টকপরি, সবাইকে আজকে এই ভিডিওতে দেখাবো। আর এখানে আসলে আপনি সবসময় আনলিমিটেড প্লেন উঠতে দেখতে পারবেন, যেটা একদম সরাসরি এয়ারপোর্ট থেকে উঠতেছে। এখানে আছে অসাধারণ ভিউ গাইস। একটা বিমান চলে গেছে, যেটা আমাকে অনেক মিস করছিল, আমি ডাকছিলাম শোনে না, কারণ আমি বলছিলাম এখানে লেন করার জন্য, লেন করে না, ও বলছে যে ইমার্জেন্সি তো, যার জন্য আমাকে নিতে পারে না, আমি ডাকছিলাম। হ্যাঁ গাইস, কিছু ছবি তোলা হয়েছে, আর ছবিগুলো সুন্দর হচ্ছে না, সূর্যের একটু আলো পড়তেছে তো, যার জন্য ছবি সুন্দর হচ্ছে না। আর আমাদের ছবি তোলার মধ্যে একটা জিনিস মিস করছি, যেটা হচ্ছে সানগ্লাস। আর সানগ্লাস ছাড়া কোনো পরিচয় সুন্দর না। আর আমি সানগ্লাস আনতে ভুলে গেছিলাম, যার জন্য কারো থেকে যদি একটা সানগ্লাস পাই তাহলে আমি অবশ্যই ছবি তুলতে পারবো। আমাদেরকে ছেলেদেরকে সবচেয়ে যেটা মানায় এটা হচ্ছে সানগ্লাস, যেটা আমি আনতে ব্যর্থ হয়েছি। আর ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো, যাতে মেয়েদেরকে পটাইতে পারি। আর একটা ফুল নিয়েছি, যদি পথে কোনো মেয়ে পাই তাহলে তাকে আমি প্রপোজ করবো। আর সে যদি আমার প্রপোজে অ্যাকসেপ্ট করে তাকে আমি গিফট করবো $500। আমাদের জায়গাটা খুব ভালো লেগেছে, যেটাতে ছবি তোলার জন্য অ্যান্ড ভিডিও করার জন্য খুব ভালো একটা সময়। আমি আবার কিছুক্ষণ পরে আসতেছি এই জায়গায়। বিকালবেলা হলে এই জায়গাটা দারুণ মজা হবে, যেটা হয়তো সূর্যটা ডুবে অবস্থায়। আমি আসতেছি, আমি এখন যাচ্ছি সাগরপাড়ে। আমি এখন কোথায় আছি এটাতে দেখলে মনে হবে যে আমি এখন মেলায় আছি, কিন্তু নো, এটা কোনো মেলার জায়গা নয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিসিবি চট্টগ্রাম। দিস ইজ মাই এনিথিংস ব্লগ। আমি কি বলবো বকর বুঝি না। আর এখানে গাড়ির অনেক জ্যাম পড়েছে, এই গাড়িটা শুধু আমার জন্য সাইড করেছে, আর বেশি কিছু গাড়িটা শুধু আমার জন্যই সাইড করেছে। ভাই বড় ভাই মানুষ তো, কথা বুঝতে হবে। এই দেখো এখানে ঘোরা পর্যন্ত ডাবল চলে আসছে, আর এখনো আমি সিঙ্গেল। কিছুক্ষণ পর চলে আসলাম আবারও এখানে, আর এখানকার ভিডিও অ্যান্ড ছবি অসাধারণ হচ্ছে। আর ওই সময় রোদের জন্য আমরা প্রায় উড়তে পারিনি, আর মাঝখান দিয়ে আবার বৃষ্টি হচ্ছিল। আর এখানে মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে, তা দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে একটা জিনিস সমস্যা হচ্ছে কি, আমি একটু আগে দেখাচ্ছি অনেকগুলো ফুল ছিল, বাট এখন ফুল নেই। কেন নেই? কারণ এখানে এটাই বাঙালি মানুষ, আর বাঙালি যেখানে যায় সেখানে সব ধ্বংস হয়ে যায়। একটু আগে অনেকগুলো ফুল দেখছিলাম, যেটা বর্তমানে এখন একটাও নেই। আমি যখন আসছিলাম তখন ভিডিওতে দেখছিলাম অনেকগুলো ফুল ছিল, আর কিছুক্ষণের মধ্যেই সবগুলো আরো খতম করে দিছে এই বাঙালি। অনেকগুলো ফুল ছিল, সবগুলো ঝিরা খাইয়া দিছে। আর এই জায়গাটুকু যদি আপনারা চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চিনি না, আমি নাম বলে দিব না, আপনারাই বলেন। বেশিক্ষণ থাকতে পারলাম না, বৃষ্টি আসছে অনেক।
যার জন্য বৃষ্টির সাথে ঝড়ও চলে আসছে। আমরা ওই ভিডিও তো বানাতে পারলাম না, আর এখানে যে দাঁড়াবো ওই দাঁড়ানোর জায়গাটাও পাচ্ছি না। এখানে উঠামতাম এমন পরিমাণে বৃষ্টি হয়েছে, দাঁড়ানোর কোনো জায়গা পাই না, কারণ এখানে অনেক পরিমাণে মানুষ ছিল। তারপর আমরা সবাই ছুটাছুটি করে তাড়াতাড়ি করে বাইকে করে ভিজতে ভিজতে চলে গেলাম গন্তব্যে। প্রাইভেট কারের ওই যে কোনো চাল নাই, সাউন্ডই নাই, যেটাতে একদম খোলামেলা হাওয়া খাইতে খাইতে চলে যাচ্ছি। আর প্রায় অনেকদিন পরে বৃষ্টি পেয়েছি, এখানে ভিজতে খুব ভালো লাগতেছে। হাই রে মারার অবস্থা রে, এ ভাই আসতে যা না, এ রে ভাই আসতে যা, চাকার পানি সব গায়ের মধ্যে পড়তেছে। আয় রে ভাই কি অবস্থা, মটবড়ি লয়ে আয়া পড়ছে, আর কি করবো, আর চাকার ময়লা সব নাচা বাড়ায় পড়তে আছে। হেলমেট আছে দিতে পারতেছি না, কারণ হেলমেট দিলে আর চোখে দেখবো না, যে বাংলা হেলমেট ওটা দিয়ে চোখে দেখবো না। আমরা এখন চলে যাচ্ছি জাফলং এর যেই জায়গাটা আছে রাস্তার নিচ দিয়ে ব্রিজ, ওই জাফলং এর কাছাকাছি প্রায় আমরা চলে এসেছি। তো ভিডিওটা দেখবেন অ্যান্ড উপভোগ করবেন। আর সেই জাফলং এর ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা ছুটে চলেছি। তো এখানে আসছি যে ঘোরার জন্য, বৃষ্টির জন্য ঘুরতে পারতেছি না, অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কোথাও দাঁড়াতে পারতেছি না, এত পরিমাণে মানুষ, আর কোনো জায়গায় ছাউনি নেই যে দাঁড়াবো। তাই আমরা ছুটে চলেছি আমাদের ফ্রেন্ড প্রাইভেট কারে, যেটাতে কোনো চাল নাই, ছাদ নাই, বৃষ্টি যাচ্ছি। আর বৃষ্টি ছাপড়ি বলাবেন বলে না, এক পদে ছাপড়ি বলাবান, এটা হচ্ছে ছাপড়ি বলাবান, যে ছাপড়ে, এই ছাপড়ে বলাবান, এই ছাপড়ে শুনতে না, আমরা প্রায় অনেক দূর চলে এসেছি, অনেক দূর চলে আসছি। আর আমাদের প্রায় স্পিড হচ্ছে 500 কে, যেটা অটো আমাদের সাথে পাল্লা ধরেছে। আমরা চলে আসছি আমাদের গন্তব্যের খুবই কাছাকাছি, আর বৃষ্টি তো পুরাই ভিজে গেছে। আর আমাদের সবচেয়ে বড় একটা ভুল বোকামি হচ্ছে আমি এই মোটরসাইকেল চালানো বৃষ্টির মধ্যে, যেটা একদমই আমার করা উচিত হয়নি। হ্যাঁ, এখানে দেখছেন অশ্লীল ভিউ, আর এখানে জায়গাটা এত পরিষ্কার যেটা বলে বুঝতে পারবো না। হচ্ছে আমাদের ভিউ। আর আমরা চলে এসেছি বাইপাস রোডে, ভাইরাল রোডে, যে রোডে প্রায় রাত মাগরিবের পর থেকে কট দেওয়া শুরু হয়, অ্যান্ড কাপড়ি ভিডিও অলরেডি শুরু হয়ে যায় মাগরিবের পরে। আর আমরা মাগরিব পরে থাকি না, কারণ আমাদের হাতে একটু ফোন আছে, তো যে কট দিয়া পরে ফোনটা লয়ে যেতে পারে, যার জন্য আমরা এখনই বেশিক্ষণ সময় দিব না, আমরা চলে যাবো। পিছন থেকে আমাকে একটা ভাই ডেকেছে, যেটা আমি সারাদিনই যদি ডাকতাম সে আমাকে কট দিয়ে দিত, এটা আমি শিওর। আমরা 4-5 জন থাকার পরেও সে আমাকে কট দিতে পারতো, কারণ আমরা তার সাথে পারতাম না। এখানে আছে হলুদ পরি, আর সামনে হয়তো থাকতে পারে লাল পরি, নীল পরি। লাল পরি থেকেও পেয়েছি, নীল পরি থেকেও পেয়েছি, যেটা আমরা আগের বারে এখন বকর করছিলাম, যেটা আমি ভাইয়া একটু বামে যান, একজনে হর্ন দিচ্ছে আর আমি গাড়ি চালাচ্ছি, এটা খুবই অসাধারণ। আর এখানে রাস্তাটা অনেক পিছলা না, যার জন্য আমরা পড়তেছি না। অ্যান্ড ওইদিকে সামনের দিকে যাচ্ছি আগে আরো। কিরে ভাই সাইড চেকা লাগাইছে, কিরে ভাই ও এটা কি ভাই, কে 2 চেকা লাগাইতে পারে না, তুমি 4 চেকা লাগাইছো, এটা তো ঠিক ভাই, কে 2 চেকা লাগাইতে পারে না, এটা চেকা লাগাইছো, টান দিব ভাই। কিরে কি হচ্ছে না, শ্যাম্পু লাগা। দেখি না, আবার এখানে কোনো আন্দোলন চলে না, কোনো কিছুই চলে না, এখানে বাইরে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্য সবাই ব্রিজের নিচে এসে দাঁড়াইছে। গাইস, এই ছিল আমার ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো লাগে আগে শেয়ার করবেন, তারপরে দেখবেন।